হ্যালো। নমস্কার। জানকী দেবীর সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ, বলুন। কি বিষয়ে কথা বলবেন? আসলে আসলে ব্যাপারটা হলো এক মিনিট। জানো কি, তোমার ফোন হয়তো ডোনেশনের ব্যাপারে কথা বলে নাও। টাকা পয়সা লাগলে উদয়কে বলে নিয়ে নিও, কেমন? হ্যালো। হ্যালো, জানকী দেবী? হ্যাঁ, কে বলছেন? আমি বলছি মা, পুরোহিত মশাই। আপনি? হ্যাঁ। আমার স্বামী কিছু জিজ্ঞেস করছিল, আপনি কিছু বললেন? ফোন কে ধরেছিল? বিজয়বাবু? আসলে আমি একদম বুঝতে পারিনি। ফোনে তো বোঝা যায় না। ভাগ্যিস আমি কিচ্ছু বলিনি ওনাকে। যদি একবার জানতে পারতেন যে দেবকী দেবীর আত্মার শান্তির ব্যাপারে পুজো করছি, তাহলে আমার তো মনে হয় আজকে একটা কেলেঙ্কারি হয়ে যেত। ভাগ্যিস উনি আপনাকে ফোনটা দিয়ে দিলেন। কাল গোদাবরীর তীরে দেবকী দেবীর আত্মার শান্তির পুজোর সব জোগাড় যন্ত্র আমি করে ফেলেছি। আপনি একটু মনে করে সঠিক সময়ে ওখানে চলে আসার চেষ্টা করবেন। টাকা পয়সাও তো নিলেন না, কিভাবে টাকাটা পাঠাবো? আপনি খুব ভালো কাজ করছেন। আজকাল তো মানুষ আত্মার শান্তির জন্য এসব কিছুই করে না। দেখুন, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। শুধু বিজয়বাবুকে নিয়ে আপনি ওখানে সময় মতো পৌঁছে যাবেন। ঠিক আছে। ফোন রাখি মা। ওনাকে কিছু বলার সাহস নেই আমার, আর বললেও উনি পুজো করতে দেবেন না। কি করব এবার আমি? যাই হোক না কেন, অয়না আমার বোনের একমাত্র সন্তান, আর তাই এই পুজোটা অয়না ছাড়া আর কেউ করতে পারবে না। হে ঈশ্বর, কিছু করো। তুমি উপায় না বললে পুজোই সম্পন্ন হবে না। দিদি জানিস, আমরা ঠিক যেমন ভেবেছি তেমনটাই হলো। ওই পদ্মা না সব কিছু নিয়ে গেছে। নেবো না বলছিল ঠিকই, তারপর সবই নিয়েছে। যদিও আমরাও সেটাই চাইছিলাম। কেউ না আসছে মনে হয়, রাখছি। তুমি কি করছিলে পার্বতী? কই কিচ্ছু করছিলাম না তো। তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কি কাজ বলো? একে এখনই রোম্যান্স করতে হবে? এবার তো ফোনটা পড়েই যাবে মনে হচ্ছে। ফোনটা যদি রেখে ফেলে আগে তো আমাকে এই মেরে ফেলবে, তারপরের দাদা। কি ভাবছো তুমি? ছাড়ো, কেউ দেখে ফেলবে। বাবারে,
এখন কে আসবে? হ্যাঁ, যদি কেউ চলে আসে। রেগে আছো নাকি? আমার দিকে তাকাও একবার। তোমার দিকে আবার কি তাকাবো? ఎరక్క ఎరక్క ఎరక్కపోయి ఇరుక్కు ఇరుక్కు ఇరుక్కుపోయే చిటుక్కు చటక్కు లిటుక్కుమే పుటుక్కు జర జర డుబుక్కుమే এভাবে সব কথা রাগ করলে আমরা আর কখন ভালোবাসবো বলো তো? আমি রাগ করতে যাব কেন? তোমাকে কি আমি কম ভালোবাসি বলো তো? ভালোবাসি বলেই তো আমাদের ভালোবাসার চিহ্ন বিট্টু আছে, না হলে কি ও হতো? একবার তাকাও। আরে তাকাও না এদিকে। এখন এসব কিছু হবে না, যাও তো। বেশ, আমি চলে যাচ্ছি। আমার দিকে আর তোমায় কোনোদিন তাকাতে হবে না। বাবারে, খুব জোর বাঁচলাম। যদি ধরা পড়ে যেতাম না, ওরে বাবা। অয়না, কি চাই তোমার? তোর কিছু চাই কিনা আমি সেটা জিজ্ঞেস করতে এসেছি। আমার একটু শান্তি চাই জীবনে, পাওয়া যাবে? আমার ওপর রাগ করতেই পারিস, কিন্তু বাবার ওপর রাগ করেছিস কেন? এখানে থাকলে তো বাবার উপর রাগ করব। ও আমায় বলল তুই ওর ফোন তুলছিস না। ও, বাবা তোমাকে ফোন করে আমার নামে কমপ্লেনও করে দিয়েছে? এইভাবে বলতে নেই অয়না। ও, আরে বাবা কেন বলবো না বলো তো? উনি কি ভালো মানুষ নাকি? বউয়ের ক্যান্সার আছে জেনেও তাকে আমেরিকায় রেখে অস্ট্রেলিয়ায় চলে গেল। অস্থি বিসর্জন দেওয়ার পরের দিনই আমাকেও একা রেখে চলে গেল। নিজের বউয়ের পর্যন্ত যত্ন নিত না, মেয়েকে এখানে একা ফেলে রেখে চলে গেছে। এরকম একটা মানুষ সম্পর্কে আমি কি বলবো? যখন ওনার সময় হবে তখন উনি ফোন করবেন। কেন কথা বলবো আমি? আমার বুঝি খারাপ লাগে না, কষ্ট হয় না? আমার কোনো ফিলিং নেই। দেবকীর চিকিৎসার জন্য অনেক টাকা ধার করা হয়ে গেছে, সেগুলো কাজ করেই শোধ করতে হবে তোর বাবাকে। আমি তোকে কি করে বোঝাবো অয়না? একজন স্বামী যে নিজের স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাকে শত চেষ্টা করেও বাঁচাতে না পারলে কেমন লাগে? এখন এখানে দাঁড়িয়ে কি করছো? আমার ঘুম পেয়েছে, যাও। আমি চলে যাচ্ছি, তবে কাল সকাল একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিস। রোজ সকালে ওঠা, স্নান করা, পুজো করা, রোজ রোজ এত নিয়ম, এসব আমার দ্বারা হবে না। তোমাদের বাড়ির এই সমস্ত নিয়ম কানুন আমি মানতে পারবো না। ঠিক আছে, কিন্তু কাল সকালবেলা অবশ্যই তোকে নদীর ধারে একবার যেতে হবে। চলে আসিস মা। আমি কখন উঠবো, কখন বসবো, সব কি তুমিই ঠিক করে দেবে? আমার আসার ইচ্ছে হলে আসবো, না হলে আমি আসবো না। আমার মুডের উপর ডিপেন্ড করছে সেটা। কিন্তু মনে করিস যে এই কথাটা আমি নই, তোর মা তোকে বলেছে। আবার আমার মাম্মার কথা তুলে আমাকে জোর করছো? আমি বলতে চাইছি যে দেবকী যদি তোকে ডাকতো, তাহলে যেভাবেই হোক তুই নিশ্চয়ই চলে আসতি। আমি আসি, এখন শুয়ে পড় তুই, কাল সকালে চলে আসিস। এই মহিলার মাথা খারাপ। আমার মাম্মা এরকম কেন বলবে? আর সেটা উনিই বা জানবেন কি করে?
এরা শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায় আমাকে। কাল আমি সকালে উঠবো না, ওখানে যাবো না। মা, জানকী দেবী, হ্যাঁ পুরোহিত মশাই, কিছু লাগবে নাকি আপনার? সব ব্যবস্থা করা আছে, এবার পুজোটা শুরু করতে হবে। দেবকী দেবীর পারলৌকিক কাজে কিশোরবাবুর আসাটা প্রয়োজন ছিল, কিন্তু উনি আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার স্বামী আমার স্বামী এই বিষয়ে জানেন না। সে কি বলছেন মা? ওনাকে না জানিয়ে এইসব করছেন আপনি? দেখুন পুরোহিত মশাই, এই পুজো নিশ্চয়ই হবে, কিন্তু পুজো সম্পন্ন হবে আমার বোনের মেয়ে অয়নার হাত দিয়ে। কিন্তু শাস্ত্র অনুসারে মহিলারা এ কাজ করতে পারেন না। মানছি বিজয়বাবু আসতে পারবেন না, কিন্তু একজন মেয়েকে দিয়ে এই কাজ আমি কি করে করাবো বলুন তো? শাস্ত্র অনুযায়ী মা বাবার জন্য পুজো তো তাদের সন্তানেরাই করে থাকে, তাই না? আর সেই পুজো করার পর তাদের আত্মার স্বর্গ লাভ করে। আর আমার বোন পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে সেটা ওর মেয়ে অয়না। আমার মতে ও পুজো করলেই ভালো হবে। আপনি চিন্তা করবেন না পুরোহিত মশাই, সন্তান যদি পুজো দেয় মা আপত্তি করবে না, আর বাকিটা আপনি ভালো বুঝবেন। আপনি পুজো শুরু করে দিন। বেশ, আপনি যা বলেন, কিন্তু সে কোথায়? এতক্ষণে চলে আসা উচিত, হয়তো রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। ভলুকে এই কাজটাই মানিয়েছে ভালো। তুমি এরকম ভাবে কেন বলছো আমেরিকান দিদি? রাতুল দাদা সবকিছুতে ফার্স্ট আসে। তাই ওই জন্যই তো নারকেলের ব্যবসা করছে। ছাড়ো না অয়না, রাতুলের কিন্তু রাগ হচ্ছে। ওর রাগ হচ্ছে তো এতে আমি কি করতে পারি? যা হয়ে গেছে সেটা নিয়ে এখনো পড়ে আছো। এসব ভাবা বন্ধ করলে তোমারই ভালো। নাও তোমরা ডাবের জল খাও, আর ওর কথা বাদ দাও। আর আমেরিকান দিদির জন্য? সে কি আমার হাত থেকে নেবে? তোর ইচ্ছে হলে তুই দে। আচ্ছা, এই না আমেরিকান দিদি। স্ট্র আছে মানে? পাইপ রে বিট্টু, পাইপ কি? যেটা দিয়ে এটা খাওয়া হয়। এসব কি বলছো তোমরা? আমাদের এই গ্রামে কেউ স্ট্র দিয়ে ডাবের জল খায় না। আরে তোমরা খাও। হ্যাঁ, এটা কিভাবে খাচ্ছ তোমরা? এ মা, তুমি এটাও জানো না অয়না? এই দেখো, এটা খুব সহজ ব্যাপার। মুখটা পুরো ভিতরে দিয়ে কি করছো?
এরকম বাঁদরের মতো মুখ করে আমি খেতে পারবো না। তাহলে গাধার মতো মুখ করে খাও। ওইভাবে খেও না, জামাটা নোংরা হয়ে যাবে। আমি আমার জামা নোংরা করব না। এই জামাটা এমন কি পরিষ্কার? ছি, এসব কি বলছো রাতুল? তো কি করব এরকম ভুলভাল কথা বললে? আরে খেতে হবে না, যাও। দেখলে তো, যদি নিজের জামা নোংরা না করতে হয় তাহলে ওদের মতো স্ট্র ছাড়া এভাবেই খেতে হবে। চুপ করো। উনি কিরকম কাপ বানিয়ে খাচ্ছেন দেখো। আরে ওটা অন্য জিনিস, কাপ নয়। সে যাই বলুক না কেন, এই আঁখি ওটা কি ডাবের জল খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ডাবের জলই খাচ্ছে। তুমি খাও খাও। এই আমি তোমার সঙ্গে কথা বলছি না, ভলু বাঁদর। আমাকেও দিন। হ্যাঁ দাও দাও দাও। ও, টাকা দিতে হবে? কত টাকা? আপনি এটা খাবেন? হ্যাঁ। এই চুপ চুপ কর। কেন খেতে পারবো না? আমি তো দেখেছি এখানে সবাই সব সময় ডাবের জল খায়, তাই না? কোনো ব্যাপার না, এই দিদি ভাই আমেরিকা থেকে এসেছেন আর ওই দেশে ছেলে মেয়ে সবাই খায়। হ্যাঁ দাও না, দাও। ওর কথা শোনার দরকার নেই, আপনি দাও। দিন। দাও দাও দাও, অনেকটা দাও। হ্যাঁ ভালো করে খাও, মামা যখন জানতে পারবে না ফ্লাইটের ফার্স্ট টিকিট কাটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। খুব ভালো। আমেরিকায় এত ভালো খেতে ডাবের জল পাওয়া যায় না, জানেন? আপনি দিন। এই তো, ভালো করে খাও। অয়না, সুন্দর দিনটা, কি সুন্দর। ওরে বাবা, আমার কি ভালো লাগছে। এইভাবে মেয়েরা চিৎকার করে না অয়না। আরে তোমরা কি বোকা। আমার একটা কথা শোনো আখি, তোমরা কেউ মজা করতেই জানো না এখানে। আখি, ওর মুখটা বন্ধ করো তো, মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। সেই জন্যই আমি বারবার আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার একটাও কথা শুনলে না। অয়নাকে কি ফোন করছে? এদিকে দাও, আমি কথা বলছি। আমার ফোন। আরে চুপ। হ্যালো, অয়না? কে? মামি বলছো? হ্যাঁ আমি। রাতুল কথা বলছিস নাকি? হ্যাঁ মামি। তুমি কার ফোন থেকে ফোন করছো? পুরোহিত মশাইয়ের ফোন থেকে। অয়না এখানে এখনো আসেনি কেন? আমরা সবাই একটু বাইরে আছি, কিছু দরকার ছিল। হ্যাঁ রাতুল, ওর মায়ের আত্মা শান্তির পুজো দেওয়ার কথা। ওকে তাড়াতাড়ি নিয়ে আয়। রাতুল,
রাতুল, হ্যাঁ হ্যাঁ বলো। দেরি হয়ে গেছে অনেকটা, ওকে তাড়াতাড়ি নিয়ে আয় বাবা। হ্যাঁ হ্যাঁ মামি, আমরা এক্ষুনি আসছি। মামি বললো এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে। ছায়া, তুমি বিট্টুকে নিয়ে এক্ষুনি বাড়ি যাও। চলো। আস্তে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমি এখানে আরে। সুপারস্টার। আগামী মাসে 26 থেকে কার্তিক মাস পড়ে যাচ্ছে। আবার পুজোর জন্য ঘাটে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? তুমি না তখন থেকে বাজে বকছো। এরকম করলে পুলিশে ধরবে আমাদেরকে। হ্যাঁ, এটা কি বলছো রাতুল? ওদিকে তাকাও একবার। বাবা, মা, আর কত অপেক্ষা করব? আর কিছুক্ষণেই চলে আসবে। সেই একই কথা তো আপনি বারবার বলছেন মা। যে কোনো শুভ কাজের জন্য তিথি মুহূর্ত এসব খুব গুরুত্বপূর্ণ। আর মিনিট 20 পরে কিন্তু এই পুজো করা যাবে না।